ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে, ভালো খান, সুস্থ থাক, মুখরোচক। ভালোবাসায় ৭৫ বছর পেরিয়ে। ঘূর্ণির প্রমোশন কতটা নস্টালজিক ফিল হচ্ছে? ছোটবেলায় ক্রিকেট নিশ্চয়ই খেলা হয়েছে, খেলাধুলো নিশ্চয়ই করা হয়েছে। প্রচুর খেলতাম পাড়াতে, যত বড় হয়েছি আস্তে আস্তে খেলাটা কমে গেছে। তবে টার্ফে খেলে আমি বড় হইনি, আমি একদম পাড়ার মাঠে খেলে বড় হয়েছি। কিন্তু এখনও ক্রিকেট খেলা দেখলে তো ভালোই লাগে, নস্টালজিয়াতে একটা কাজ করেই। একটু কি ইচ্ছা করে খেলতে? না, ফর্মালস পরে ডেফিনেটলি নয়, কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে পাড়াতে গেলে এখনও, মানে আমার বেলুড়ে বাড়ি, সেখানে এখনও বন্ধুদের সাথে একটু একটু খেলি। একেবারে। আচ্ছা, ক্রিকেট খেলা কখনো হয়েছে? না, আমি কখনো ক্রিকেট খেলিনি। আমি সবসময় চিয়ার লিডারেরই কাজ করেছি। আমার সত্যি কখনো খেলা হয়নি ক্রিকেট। এবং এখানে যারা সব খেলছে একেবারে তুফান যাকে বলে, আমি চেষ্টাও করব না খেলার। আর ঘূর্ণি তো ডেফিনেটলি আমি দেখবো, কারণ যেটা আমি ছোটোবেলা থেকে খেলতে পারিনি সেরকম একটা টপিক নিয়ে খেলা, মানে দেখ সিরিয়াল আর কি। এবং ঘূর্ণির জীবনে কি ঘটেছে সেটা আমি ডেফিনেটলি জানতে চাই। তাই আমি জয়ন্তকেও বলে দিয়েছি যে চেম্বার সেরে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে, যাতে আমরা একেবারে সংসারের সংকীর্তনের গোটা পরিবার মিলে আমরা যাতে ঘূর্ণি দেখতে পারি। একেবারে। সারি কি ঘূর্ণিঝড় চলছে? সে তো দুরন্ত ঘূর্ণি চলছে। ঝড়কেই জিজ্ঞেস করেছো প্রশ্নটা, তো কারণ শান্তি অ্যাকচুয়ালি ঝড়টা বয়ে এনেছে, এবং সেখানে অবভিয়াসলি আমার বাবা রয়েছেন, সুভাষিসদা। তো দুজনে মিলে একটা ঘূর্ণি তো চলে, সেটা প্যাসিফাই করবার চেষ্টা করে আমাদের দাদু পরান্দা, এবং আমি আছি মাঝখানে। মোটামুটি দুজনের কথাই শুনি। শুধুই ঝড় এনেছি, আর এই যে এই কথাটা তুমি আমায় বললে জয়ন্ত, বাকি আর কি কি হচ্ছে ওইটাও বলছে না। সেটার জন্য তো দেখতে হবে, যারা দেখেনি তারা তো বুঝবে না যে কি হচ্ছে। কতটা এনজয় করছো এই ধারাবাহিকটা? খুব মজার একটা ধারাবাহিক আর কি। আমি প্রতিটা মুহূর্ত এনজয় করছি। মানে সত্যি বলতে কি, আমার একবারের জন্য মনে হচ্ছে না যে, হয় না আমাদের শুটিংয়ের একটা 14 ঘন্টা শিডিউল চলে, টায়ার্ড হয়ে যাওয়ার ব্যাপার থাকে, কিন্তু আমার কখনোই আমি সেটা হচ্ছি না। কারণ প্রত্যেকটা সিন এত আনন্দ করে করছি, এবং আমার প্রত্যেকে, মানে এখন তো সব্যসাচী এখানে আছে, এছাড়াও বাকি যারা প্রত্যেকেই অসাধারণ। মানে আমি কাজটা করতে খুব মজা পাচ্ছি, এটা বলতে পারি। কি বলবে? না, এটা আজ অবধি তো কোনোদিন এরকম হয়নি যে মানে কাজ করতে খুব খারাপ লাগছে। কিন্তু এই প্রজেক্টটা মানে আমার কাছে একটা কী বলবো, এটা একটা নতুন রকমের একটা অভিজ্ঞতা আর কি। কারণ একদম আউট অ্যান্ড আউট কমেডি আমি এর আগে কখনো করিনি। তো এখানে আমি খুবই হালকা হয়ে কাজ করছি, যেটা আমাকে অন্য কোথাও অনেক বেশি প্রেশার নিয়ে হয়তো করতে হতো। আর সবথেকে বড় কথা, এটা আমাকে অনেকেই বলেছে যে দীর্ঘকাল পরে টেলিভিশনে আমাকে জামা প্যান্ট পরে দেখতে পাচ্ছে, কারণ আমি তো ধুতিতেই থাকি। তো এইটা একটা বড় চেঞ্জ। আর এই যে তো শুধু সেটা করতে দেখা যাচ্ছে, এই যে তোমার বউয়ের সাথে এত সুন্দর মিষ্টি মিষ্টি কত কি হচ্ছে সেগুলো বলো। হ্যাঁ, সেটা তো একটা ব্যাপার। কি ব্যাপার? এই যে বিয়ে এবং রোমান্টিক একটা সম্পর্ক, এবং বউয়ের সাথে মানে শান্তি জয়ন্ত যে মানে আদান প্রদানটা, সেটা তো আমার কাছে আর কি সেটা খুবই নতুন। এবং সব মিলিয়ে সংসারের সংকীর্তনটা মানে এটা বেশ জমে গেছে। হ্যাঁ, মানে আমাদের সংসারে তো আরও অনেক সদস্য আছে। এই সংসার কিন্তু তাদের ছাড়া একেবারেই চলবে না। মানে যেমন আমরা দুজন আছি, সেরকম তারাও আছে, এবং তারা ছাড়া কিন্তু পুরো বিষয়টাই একেবারে খালি খালি। তো মোটামুটি আমাদের সংসার একেবারে জমজমাট। এই যে এই ধারা না না, ও ভুলে যায় না। বলো বলো। হ্যাঁ, মানে জয়ন্তর স্বভাবটাই মোটামুটি এরকম যে হ্যাঁ, এবং গাইড করে দেয়। চশমা পরতে ভুলে গেল, হয়তো চশমা নিয়ে যেতে ভুলে গেল, এইরকম টাইপের একটা চরিত্র আর কি। তো সেটা বলে দেয়। এবং ওই মানে একটা তো কোথাও তো একটা গাইডিং এঞ্জেল দরকার আর কি, তো ওরকম। আমার জয়ন্ত একটু শান্ত, আর আমি একটু কথা বলি। আসলে মানুষ যারা শোনে তাদের কাছে আমাদের ব্যালেন্স করতে হয়। তো ওই আর কি, আমি একটু বেশি কথা বলে, একটু কম বলে, তো ব্যাপারটা ব্যালেন্স হয়েছে। সেই বাঙাল ঘটির লড়াইটা তো মানে ছোট থেকেই কম বেশি আর কি সব ক্ষেত্রেই দেখা যায়, খাওয়া দাওয়া হোক, মাঠ হোক, সব ক্ষেত্রে। কতটা তোমরা ফেস করেছো আর কতটা রিলেট করতে পারছো এই ধারাবাহিকটা করে, সেটা একটুখানি জানবো। আমি বলবো নিশ্চয়ই। হ্যাঁ, আমি তাকিয়ে আছি তো, দেখো। একটা আলাদাই একটা মিষ্টি দুষ্টু নজর নিয়ে তাকিয়েছি। আমি কিছু বলিনি, আমি চুপ করে শুধু তাকিয়েছিলাম যে শুরু করো। আমার দেখো, আমার বাড়িতে লড়াই কখনো হয়নি ওরকমভাবে, কারণ আমাদের বাড়িতে বলতে গেলে মিক্সড বিষয়টা। এবং খাবার নিয়ে এই যে ঝাল খায় কি, এরা ঝাল খায় না, আমি ঝাল খেতেই পারি না, ঠিক আছে। এবার শান্তির ক্ষেত্রে বা মানে অ্যাকচুয়ালি মানালির ক্ষেত্রে সেটা একেবারেই উল্টো, প্রচণ্ড ঝাল খায়,
ঠিক আছে, ঝাল ছাড়া খেতে পারে না আর কি, এবং আমি ঝাল দিয়ে খেতে পারি না, তো ব্যাপারটা এরকম। মানে বুঝতে পেরেছো তো, শান্তি আর মানালির খাওয়া দাওয়াটা মোটামুটি ম্যাচ করে যায়। আর বাঙাল ঘটির যদি কথা বলে, আমি ঘটি, কিন্তু যেহেতু আমার দিদা বাঙাল ছিলেন তো মায়ের রান্নাবান্না অনেকটাই ছিল আর কি বাঙালদের মতো। এবং আমি প্রচণ্ড বাটাবুটি খেতে ভালোবাসি, লোটে মাছ ঝুড়ো বলো যাই বলো, আমার খুব ভাল লাগে সেগুলো খেতে, এবং সেটা প্রচণ্ড ঝাল দিয়ে। আর এবং আমরা অনেক সময় শুটিংয়ের মাঝে আমরা ফুচকা খেতে গেছি, তো সেই ফুচকাতে ওর ফুচকাতে কোনোভাবেই লঙ্কা থাকে না, একেবারে সাদা থাকে, আর আমার ফুচকাতে শুধুমাত্র ওই সবুজ সবুজ আলোগুলোই দেখা যায়। আর নিজেদের মধ্যে কি কখনো এই বিষয়টা নিয়ে ডিবেট হয়েছে? ডিবেট কার সাথে করব, দেওয়ালের সাথে? কি যে বলছো, আমি একাই বলবো, একাই শুনবো, বলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিছু বলবে না। এছাড়া মানে সেটা তো আরো সকলে রয়েছেন, তাদের মধ্যে কখনো এরকম বিষয় নিয়ে, এই বিষয়টা নিয়ে কখনো হয়েছে? না, অ্যাজ সাচ দেখো, বাঙাল ঘটি নিয়ে হয়তো আলাদা করে কখনো হয় না, কিন্তু প্রত্যেকেরই তো একটা আপব্রিঙ্গিং আছে, এবং এত বছরে কোথাও একটা তো বিষয়টা মিশে গেছে আমাদের সাথে বিভিন্ন রকমের খাবার খেয়ে খেয়ে, তো সবারই একটা আলাদা টেস্ট আছে, চয়েস আছে, তো সেটা নিয়ে আমাদের আলোচনা হয়। হ্যাঁ, ঘূর্ণি নিয়ে মানে প্রোমোটা দেখে তো আমার কাছে এটাই মনে হয়েছিল যে একজন যে ফাইনাল ওভারে একটা স্টেপ আউট করে 6 মারছে, সে হঠাৎ করে খেলা ছেড়ে দিল কেন, এবং তারই বা পরিবার তাকে সাপোর্ট করছে বা করছে না কেন। তো এইটা একটা সংশয় তো মনের মধ্যে আসে, এবং আই এম শিওর যে এটা অডিয়েন্সের কাছেও, মানে দর্শক যারা দেখছে তাদের কাছেও সেটা এসেছে। তো কেন সেটা হচ্ছে সেটা জানবার জন্য তো আমাদেরকে স্টার জলসার পর্দায় 7:30-টার সময় একটু এক্স্যাক্টলি 27 তারিখ থেকে আসছে ঘূর্ণি, দেখতে ভুলবেন না, তার সাথে আমাদেরকেও দেখতে ভুলবেন না। হ্যাঁ, আপনারা 7:30-টার সময় যখন কাজ থেকে ফিরবেন তখন ঘূর্ণি দেখবেন, আর ডিনার করতে করতে সংসারে সংকীর্তন দেখবেন, এটা যেন মনে থাকে। হ্যাঁ।